পুলিশের সামনেই তৃণমূল কর্মীর মাথা ফাটালো বিজেপি। অভিযোগ তৃণমূল বিজেপি সংঘর্ষ। নারায়ণপুরের মণিখোলায় তৃণমূল কংগ্রেসের কর্মীর ফাটলো মাথা। এই ঘটনার প্রতিবাদে চলছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভ অবস্থানে রয়েছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চ্যাটার্জি। ছেলেটির মাথা ফেটে গলগল করে রক্ত পড়তে থাকে। তাকে প্রথমে মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চান্নক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, ভোট প্রচারের নাম করে বাইরে থেকে গুন্ডা এনে এলাকায় অশান্তি করছে বিজেপির প্রার্থী পীযূষ কানোরিয়া। দোষীদের গ্রেপ্তারের দাবি করেন রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাম্পি মণ্ডল। বিজেপির প্রার্থী পাল্টা অভিযোগ করে বলেন, বেরাবেরি ঘোষপাড়ায় ভোট প্রচারে গিয়েছিলাম, আজ আবার আমার ভোট প্রচারে বাধা দেওয়া হয়। ছেলেটি ব্লিঙ্কিটে কাজ করে ফিরছিল, প্রচারে আমার সঙ্গে হাত মিলিয়েছে বলে তাকে তৃণমূলের ছেলেরা মারল। এই ঘটনায় উত্তপ্ত বেরাবেরি মণিখোলা নারায়ণপুর অঞ্চল। কি হয়েছিল বলতে, কিছুদিন আগে রামনগরে কিছু একটা দেয়াল লেখার জন্য আমি ওখানে প্রস্তুত ছিলাম, দেয়াল লেখার সময়ও ছিলাম। তা আমার ফটো হয়তো কেউ পোস্ট করেছিল কোনো পেজে, তা আমি ওখানে আবার জয় বাংলাও বলেছিলাম। সেটাকে টার্গেট করে এনারা, বিজেপির যে প্রার্থী ছিল তাদের সঙ্গে কিছু লোকও ছিল, তারা আমাকে টার্গেট করে, আমি আজকে ব্লিঙ্কিট অর্ডার নিয়ে যাচ্ছিলাম রামনগরের দিকে, তা ওনারা প্রচার করে আসছিলেন। তা আমাকে টের পেলেও বললো, সেদিন তো অত লোক ছিল, সেদিনও বেঁচে গেছিস, তোকে আজকে কে বাঁচাবে, ওই বলে মারধর স্টার্ট করলো। যদি ওখানে কোনো অফিসার ছিলেন, ডবল স্টারের কোনো অফিসার ছিলেন নারায়ণপুর থানার, উনি চাইলে আমাকে এত ওরা মারতে পারতো না। উনি দাঁড়িয়ে মাঠটা দেখলো, দেখার পর যখন ওরা পালাচ্ছে তখন পিছন থেকে ডাকছে অফিসারটা যে আয় আয় আয়, কেন মারলি ওকে, তখন ওরা তার মধ্যে কেটে পড়েছে। আবার বিজেপির প্রার্থী বলছে যে যারা মেরেছে তারা আমাদের মধ্যে না, ওরা মাথায় গেরুয়া রঙের কোনো একটা ঝান্ডা বেঁধেছিল মাথায়, সবাই জয় শ্রীরাম বলেছে প্রথমে, বলে আমাকে মারধর স্টার্ট করলো। আমি প্রচারে ছিলাম রাজারহাট ডিস্ট্রিক্ট 2-এ। আজকে 2 নম্বর ওয়ার্ডে ওরা বিজেপির প্রচার ছিল, ওরা প্রচার করছে আমাদের এখানে, আমার এখানে আমাদের এই যে এই ছেলেরা বিলকির ছেলেরা, ব্ল্যাঙ্কির ছেলেরা, ওরা একটি ছেলে বোধহয় ও বাড়ি বাড়ি ফুট সাফাই করে, ওকে ধরে হঠাৎই মারে। ছেলেটি আমাদের পার্টি করে, ছেলেটিকে মারে বলে আগের দিন চোদ্দাল লেখার বিষয় বলে এমন করে বেরিয়েছে। এই খাওয়ার পর এলাকার সব ছেলেপুলেরা একদম চলে আসে। এবং তাৎক্ষণিকভাবে দেখুন একটা সবার মধ্যে প্রতিক্রিয়া হয়। ছেলেটি একটা সংখ্যালঘু মুসলিম ঘরের ছেলে আর জুম্মাবার, এইভাবে ব্যাপারটাকে একটা চলে আসে। তারপরে সবাই মিলে ব্যাপারটাকে করা হয়। খবর পাওয়ার পর আমরা প্রচার শেষ করে আমি আমাদের শহরের সভাপতি ডাম্পি মণ্ডল, স্থানীয় কাউন্সিলর আগে থেকেই আছেন, সবাই চলে আসেন। তারপর আমরা সবথেকে যেটা আমাদের কাছে বাজে লেগেছে যে একজন নারায়ণপুরের একজন পুলিশ অফিসার, সে দাঁড়িয়ে আছে, তার সামনে এই ঘটনা ঘটেছে, তার কোনো প্রতিক্রিয়া নেই ইত্যাদি নেই। শুধু তাই না, আমরা আজকে আশ্চর্যভাবে দেখলাম যে বিজেপির প্রার্থীকে, আমি রাজারহাট দিয়ে আসছি, তার নারায়ণপুর জোন, তিনি রাজারহাট অবধি তাকে পৌঁছে দিতে গেছেন, যাতে বিষয়টাকে মারামারি থেকে নেওয়া যায়। আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। দোষী পুলিশ অফিসারের বিরুদ্ধে বিষয়গুলো করতে হয়েছি। আমরা অলরেডি কমপ্লেন লঞ্চ করেছি পরিবারের পক্ষ থেকে, ব্লিঙ্কিটের পক্ষ থেকে। ব্লিঙ্কিটকে বলেছে দেখা হয়, যেখানে দেখাবে সেখানে থাকবে। এটা পার্টির কালচার, এটা আমাদের নিঃস্ব অঞ্চল। আমরা সেই জন্য সবাই মিলে পার্টি কর্মীরা একদম নারায়ণপুর থানায় অবস্থান বিক্ষোভ করেছিল। আইসি আমাদের অ্যাসুরেন্স করেছে আজকের মধ্যে ব্যবস্থা নেই। আমাদের শহরের সভাপতি ওখানে ছিলেন, আমাদের যে আইসি অ্যাসুরেন্স করেছেন যে আজকের মধ্যে ব্যবস্থা নেবে। আজকের মধ্যে ব্যবস্থা নেবে বৃহত্তর আন্দোলন। আমরা নারায়ণপুরে শুধু পার্টি প্রতিবাদ হবে না, পুরো পাড়া ধরে গণপ্রতিবাদ মানুষ। অবস্থা মোটামুটি ঠিক আছে, সিটি স্ক্যান হয়েছে, স্ক্যান রিপোর্টে অ্যাজ কিছু এখনও পাওয়া যায়নি। ওই ছেলেটি মৃত্যু হয়েছে, একটু ঘাবড়ে গেছে। এই কেন ওকে কয়েকটি ছেলে না আসলে ছেলেটি ওকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ওষুধ আমরা বাড়ির পক্ষ থেকে সমস্ত দেখা হচ্ছে, সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। দুস্থ ছেলে, দিন আনা দিন খাওয়া ছেলে, তাকে সমস্ত ব্যবস্থা করে এসেছিলো। আমি এসেছিলাম, আমাদের কাউন্সিলারও এসেছিলো, আর সবাই মিলে হচ্ছে। এই জায়গাটা এই হচ্ছে ঘটনাই আমাদের ব্যবস্থাপনা। আমরা দোষী পুলিশ ব্যক্তির শাস্তি দাবি করেছি, তাকে ফিল্ড ভিজিট থেকে বিষয়গুলো করেছি, তার নিরাপত্তা আঙুলে করেছি। কালকে রাতে আমরা সুবিধা অ্যাপে আমরা বলবো, আমাদের নেতৃত্বকেও জানিয়েছি, আমাদের জেলা সবাই জানিয়েছি, আমরা আমাদের অফিসে বন্ধুদের অফিসকেও জানিয়েছি। আপনার মিডিয়া দাঁড়িয়ে